বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার আজ ইতিহাস। আজকের প্রজন্মের কতজন জানেন যে 50 থেকে 70-এর দশক অবধি উত্তম কুমার মানে বাঙালির অরিন্দম, সব্যসাচী, অ্যান্টনি ফিরিঙ্গি, কৃষ্ণেন্দু। তৎকালীন মহিলারা মহানায়কের একটু ছোঁয়া পেতে পাগল ছিলেন। তাঁরা চাইতেন মনের মানুষটিও যেন উত্তম কুমারের মতো হয়। উত্তম কুমার নিজে খুব ভালো গান গাইতে পারতেন, কিন্তু কোনো দিনও চলচ্চিত্রে গান করেননি, তবে সুর দিয়েছেন। ফলে উত্তমের লিপে যে কোনো গান গ্রহণযোগ্য হতো, হিট করত। উত্তম কুমারের কণ্ঠস্বরের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ একদম হুবহু মিলে যেত। পরবর্তীতে মান্না দে গাইতেন, যা আধুনিক উত্তমের সঙ্গে ম্যাচ করে যেত। শ্যামল মিত্র উত্তম কুমারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনিও উত্তমের গান গেয়েছেন। ওনার কণ্ঠে উত্তম কুমারের লিপে কালজয়ী আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজও বাঙালির নস্টালজিয়া। এছাড়া মানবেন্দ্র বা সতীনাথ মুখোপাধ্যায়ও গান করেছেন উত্তম কুমারের লিপে। এবার রইল বাকি কিশোর কুমার। কিশোর প্রধানত বলিউডি শিল্পী ছিলেন। 1969-এ রাজকুমারী বলে একটি ছবিতে মুম্বাই থেকে রাহুল দেব বর্মনকে সুর করতে নিয়ে আসা হয়েছিল। রাহুল বাংলার শিল্পীদের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ ছিলেন না। রাহুলের প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। ফলে রাজকুমারীর প্রায় সকল গান যা উত্তমের লিপে ছিল তা কিশোরকে দিয়ে গাওয়ালেন। ছবিটি হিট করেনি, তবে গানগুলি কিন্তু খুবই হিট করেছিল। তা হলেও বাংলার পত্রপত্রিকা চূড়ান্ত সমালোচনা করল। ছবিতে কেন উত্তমের সঙ্গে মিসফিট কিশোরকে গান করানো হলো। এরপর আর কেউ চট করে কিশোরকে দিয়ে উত্তমের গান করাননি। 1975-এ মুম্বাইয়ে শক্তি সামন্ত দোভাষী অমানুষ করবেন ঠিক করলেন। সেই মতো উত্তম কুমার এবং শর্মিলাকে নেওয়া হলো। সুরকার রূপে নেওয়া হলো উত্তমের বন্ধু শ্যামল মিত্রকে। শক্তিবাবু শ্যামলবাবুকে পরিষ্কার জানালেন হিন্দি ভার্সনে কিশোরকে দরকার। শ্যামল মিত্র জানালেন সকল গানই কিশোরই গাইবে। কিশোর কুমারের সঙ্গে এ ব্যাপারে শ্যামলবাবু কথাও বললেন। কিশোর কুমার জানালেন চিন্তা নেই, এবার আর তা হবে না। তারপর কিশোর একেবারে উত্তমের কণ্ঠস্বর নকল করে সকল গান রেকর্ড করলেন। গান এবং ছবি সুপার ডুপার হিট। অবশ্য এই ছবিতে উত্তম কুমারের অবদানও কম নয়। তিনিও একেবারে দোহাতি ঢঙে পুরো ছবিতে গলার কাজ করেছিলেন। এরপর বাকি উত্তম কিশোর জুটি তো ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।